আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। শামস আল তাবরিজ তার এই 40 সূত্র দিয়ে শিষ্য জালালউদ্দিন রুমিকে তথা তাবৎ বিশ্বকে ভালোবাসতে শিখিয়েছেন। পুরো নাম শামস আল দিন মোহাম্মদ। তিনি ছিলেন তার সময়ের সেরা সুফি ব্যক্তিত্ব। বলা যায় শামসের হাত ধরেই জালালউদ্দিন রুমির নবজন্ম হয়। রুমিকে তিনি 40 দিন ধরে শিক্ষা দিয়েছেন। শামস তাবরিজি এবং রুমি সম্পর্কে লেখা তুর্কি লেখক এলিফ শাফাকের দ্য 40 রুলস অব লাভ বইটি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। সূত্র 1। আমি যেমন তেমন করেই নিজের মধ্যে প্রতিফলিত দেখতে পাই আমার ঈশ্বরকে। ঈশ্বর যদি আমার মধ্যে অধিকাংশ সময় ভয় আর দোষারোপ পয়দা করে, তবে বুঝতে হবে আমাদের অন্তর ভরে আছে অনেক ভয় আর দোষে। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসা আর মায়ায় পূর্ণ দেখি, তাহলে বুঝতে হবে আমরাও ভালোবাসা আর মায়ায় পূর্ণ। সূত্র 2। সত্য পথ হৃদয়ের শ্রমের ফসল, মগজের নয়। হৃদয়কে তোমার প্রধান পথ প্রদর্শক করো, তোমার বুদ্ধিকে নয়। মিলিত হও, মোকাবিলা করো এবং জয়ী হও নফসের বিরুদ্ধে তোমার হৃদয় দিয়েই। নিজের অহংকে জানতে পারলেই তুমি পৌঁছে যাবে ঈশ্বর জ্ঞানের পথে। নফস আরবি শব্দ, যার অর্থ হলো আত্মা, মন, অহং কিংবা আমিত্ব। কোরআন শরীফের একাধিক সূরায় নফস শব্দকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। তবে নফস বলতে আত্মবোধ এবং আত্মসিদ্ধান্তকেই বোঝানো হয়েছে বেশিরভাগ সময়। সকল কর্মের পেছনে মানুষের স্বাধীন ইচ্ছা বা প্রবণতাই নফস। সোজা কথায় নফসের কারণেই মানুষ সব করে। কিন্তু সুফিবাদে নফস ভালো শব্দ নয়। সুফিবাদে নফস হলো অহংবোধ। এই বোধ কাম্য নয়। শিয়া ও সুফিদের কাছে নফস আদতে নিম্ন শ্রেণীর অহং, যা পাশবিক এবং শয়তানের নিকটস্থ সত্তা। সূত্র 3। মহাবিশ্বের সবকিছুতে এবং সবার মাঝেই তুমি ঈশ্বর চর্চা করতে পারবে, কেননা ঈশ্বর স্রেফ কোনো মসজিদ, সিনাগগ কিংবা চার্চের মধ্যে বন্দী থাকেন না। তবু তারপরও যদি একান্তই তোমার জানার দরকার হয় যে তার সঠিক আবাস কোথায়, তাহলে জেনে নাও একটি মাত্র জায়গায় তাকে খুঁজতে হবে, আর সেটি হলো সত্যিকারের প্রেমিকের হৃদয়ে। ঈশ্বর বাস করেন সত্যিকারের প্রেমিকের হৃদয়ে। সেখানেই ভালোবাসা, সেখানেই ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে আমাদেরকে অবশ্যই হৃদয় থেকে আসা ভালোবাসার কণ্ঠকে চিনতে হবে। সূত্র 4। বুদ্ধি আর প্রেম আলাদা উপকরণে তৈরি। বুদ্ধি মানুষকে এক বন্ধনে বাঁধে, আর তাতে কোনো ঝুঁকি নেই। কিন্তু প্রেম সব জটকে গুলিয়ে ফেলে আর পুরোটাই ঝুঁকি এনে দেয়। বুদ্ধি সদাই সতর্ক আর পরামর্শ দেয়, একাধিক ভাবাবেশ থেকে সাবধান। আর প্রেম কেবল বলতে থাকে, আহা একদম ভেবো না, ঝাঁপিয়ে পড়ো। বুদ্ধি সহজে ভেঙে পড়ে না, অথচ প্রেম অনায়াসে নিজেকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তবে গুপ্তধন লুকিয়ে থাকে ধ্বংসস্তূপেই। একটি ভগ্ন হৃদয়েই গুপ্তধন লুকানো থাকে। সূত্র 5। দুনিয়ার অধিকাংশ সমস্যাই ভাষাগত ভুল কিংবা সাধারণ ভুল বোঝাবুঝি থেকে হয়। কখনোই শব্দকে নেহাত তার আক্ষরিক অর্থে ধরো না যখন তুমি ভালোবাসার সীমানায় পা রাখো। আমরা যেমন জানি ভালোবাসা তখন অচল হয়ে যায়, যা ভাষায় ধারণ করা যায় না, তা কেবল নীরবতায় কয়তস্থ থাকে। সূত্র 6। একাকিত্ব আর নির্জনতা দুটো আলাদা বস্তু। যখন তুমি একা, তখন নিজেকে সহজেই এই বিশ্বাসে ভোলাতে পারবে যে তুমি ঠিক পথেই আছো। নির্জনতা আমাদের জন্য উত্তম, কেননা তা আদতে একা হয়েও একাকিত্বের অনুভূতি দেয় না। তবে তারপরেও সর্বোত্তম হলো এমন একজন সঙ্গীকে খুঁজে বের করা যে হবে তোমার আয়না। মনে রেখো, কেবল অন্য আর একজনের অন্তরেই তুমি সত্যিকারের তোমাকে দেখতে পাবে এবং তোমার মধ্যে থাকা ঈশ্বরকে দেখতে পাবে। সূত্র 7। তোমার জীবনে যা কিছু ঘটুক না ঘটুক, যত ঝামেলার ব্যাপারই মনে হোক না কেন, কখনো হতাশার আশেপাশেও যেও না।
এমনকি যখন সকল দরজা বন্ধ হয়ে যায়, ঈশ্বর স্বয়ং তোমার জন্যই নতুন পথ খুলে দেবে। কৃতজ্ঞ থাকো। যখন সবকিছু ভালো আছে তখন কৃতজ্ঞ হওয়া সহজ। একজন সুফি শুধু যা কিছু দেয়া হয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকে না, বরং যা কিছু দেয়া হয়নি তার জন্য কৃতজ্ঞ থাকে। সূত্র ৮। সহনশীলতা মানে নিষ্ক্রিয়ভাবে সহ্য করে যাওয়া নয়। এর অর্থ হলো কার্যধারার শেষটুকু দেখতে পাওয়া। না হলে সহনশীলতা মানে কি? এর অর্থ হলো কাটার দিকে তাকিয়ে থাকা এবং গোলাপকে দেখতে পাওয়া, রাত্রির দিকে তাকিয়ে থাকা এবং ভোরকে দেখতে পাওয়া। অসহিষ্ণুতা মানে হলো দূরদৃষ্টির অভাব, যা আসলে আসন্ন ফলাফল দেখতে না পাওয়ার অক্ষমতা। ঈশ্বর প্রেমীরা কখনো সহনশীলতা হারায় না, কেননা তারা জানে নতুন চাঁদকে পূর্ণিমায় রূপান্তরিত হতে সময় লাগে। সূত্র ৯। উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিমের মধ্যে পার্থক্য খুবই কম। তোমার গন্তব্য কি তাতে কিছু এসে যায় না। কেবল এটা নিশ্চিত করো যে প্রত্যেকটি যাত্রায় যেন তোমার মনের মতো হয়। তুমি যদি ভ্রমণের জন্য বের হও, তুমি পুরো বিশ্ব ঘুরে আসতে পারো এবং তাকে ছাড়িয়ে যেতে পারো। সূত্র ১০। ধাত্রী জানে যখন ব্যথা ওঠে না তখন শিশু আসার পথ খোলেনি, আর মাতাও জন্ম দিতে প্রস্তুত হননি। তেমন করে নিজেকে নতুন করে জন্ম দিতে গেলে কঠোর বেদনা দরকারি। যেমন কাদাকে শক্ত হয়ে উঠতে গেলে তীব্র উত্তাপের মধ্য দিয়ে যেতে হয়, তেমনি ভালোবাসা একমাত্র বেদনাতেই বিশুদ্ধ হতে পারে। সূত্র ১১। ভালোবাসার অন্বেষণ ভোগীকে বদলে দেয়। ভালোবাসার খোঁজ করেছ এবং পরিণয় হয়নি এমন একজন অনুসন্ধানীও ভালোবাসার অন্বেষণ ভোগীকে বদলে দেয়। ভালোবাসার খোঁজ করেছ এবং পরিণয় হয়নি এমন একজন অনুসন্ধানকারীও নেই। যে মুহূর্তে তুমি ভালোবাসা অনুসন্ধান করতে থাকবে, সেই মুহূর্ত থেকে তুমি ভেতর বাহিরে বদলাতে থাকবে। সূত্র ১২। দৃশ্যমান মহাবিশ্বে যত নক্ষত্র রাজি আছে তার চেয়েও বেশি ভক্ত, গুরু আর ভুয়া শিক্ষক রয়েছে। আত্মকেন্দ্রিক আর ক্ষমতালোভী লোকের সঙ্গে যথার্থ পথ প্রদর্শককে গুলিয়ে ফেলো না। একজন খাঁটি আধ্যাত্মিক গুরু কখনোই তার দিকে আপনার মনোযোগ আকৃষ্ট করবে না এবং আপনার কাছ থেকে চরম আনুগত্য কিংবা নিরেট প্রত্যাশা ও প্রশংসা করবে না। আপনাকে সাহায্য করবে আপনার নিজের অন্তরের সত্তাকে উপলব্ধি ও উপাসনা করতে। খাঁটি পথ প্রদর্শকগণ কাচের মতো স্বচ্ছ, তারা ঈশ্বরের আলোকে নিজের মধ্য দিয়ে পার হতে দেন। সূত্র ১৩। চলার পথে যে বদল আসে তাকে আটকানোর চেষ্টা করবেন না, তার চেয়ে বরং জীবনকে আপনার মতো যাপন করতে দিন। আর এমন দুশ্চিন্তা করবেন না যে জীবন একদম উল্টে গেছে। আপনি কি করে জানলেন যে দিকটায় আপনি অভ্যস্ত তা অন্য দিকটার চেয়ে ভালো? সূত্র ১৪। ঈশ্বর ব্যস্ত আছেন তার কাজে পূর্ণতা আনতে। বাহিক ও অভ্যন্তরীণ উভয় কাজেই তিনি আপনাকে নিয়ে একদম ব্যতিব্যস্ত। প্রত্যেক মানব জীবনই একটি কর্মরত অবস্থা, যা ধীরে ধীরে হলেও অনিবার্যভাবে পরিপূর্ণতার দিকে এগোচ্ছে। আমরা প্রত্যেকে অসমাপ্ত শিল্পকর্ম অপেক্ষায় আছি এবং পূর্ণতার প্রত্যাশায় কঠোর সংগ্রাম করে যাচ্ছি। ঈশ্বর আমাদের সকলকে আলাদা আলাদা করে পরিমাপ করছেন, কারণ মানবতা একটি সূক্ষ্ম শিল্পকর্ম, যার জন্য দরকার দক্ষ লিখন শৈলী, যেখানে পুরো ছবিটার জন্য প্রত্যেকটি বিন্দু আলাদা করে গুরুত্বপূর্ণ। সূত্র ১৫। নিখুঁত ঈশ্বরকে ভালোবাসা সহজ, তিনি পবিত্র এবং অমোঘ। কঠিন কাজটি হলো সঙ্গের মানুষটিকে ভালোবাসা, যে কিনা ভুলে আর ত্রুটিতে ভরা। মনে রেখো, একজন শুধু ততটুকুই জানতে পারে যতটুকু সে ভালোবাসতে পারে। ভালোবাসা ছাড়া কোনো প্রজ্ঞা নেই। আমরা যতক্ষণ ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসতে শিখব না, ততক্ষণ আমরা সত্যিকারের ভালোবাসতেও পারবো না, আর সত্যিকারের ঈশ্বরকেও জানতে পারবো না। সূত্র ১৬। সত্যিকারের বিশ্বাস একজনের অন্তরে থাকে, বাকি সব স্রেফ ধুয়ে মুছে যায়। কেবল একমাত্র একটি ময়লাই আছে যা খাঁটি জলেও পরিষ্কার করা যায় না। সেটি হলো ধর্ম অন্ধতা আর ঘৃণার দূষিত আত্মার দাগ।
মিথ্যাচার আর উপবাসের মাধ্যমে তুমি তোমার শরীরকে শুদ্ধ করতে পারবে, কিন্তু একমাত্র ভালোবাসা দ্বারাই তোমার আত্মাকে শোধন করতে পারবে। সূত্র 17। পুরো মহাবিশ্বে একজন একক মানুষের মধ্যে ধরে যায়, যেটা তোমার মধ্যেই রয়েছে। যা কিছু তুমি তোমার চারপাশে দেখো, সেই সব হলো যেগুলি তুমি পছন্দ করো না। এমনকি সেই সব লোক যাদের তুমি অবজ্ঞা করো আর ঘৃণা করো চরমে, তারাও তোমার মধ্যেই আছে বিবিধ মাত্রায়। সেই কারণেই শয়তানকে তোমার বাইরে খুঁজতে যেও না। শয়তান কোনো অসাধারণ শক্তি নয় যা অহেতুক আক্রমণ করে। এটা ভেতরেরই এক সাধারণ স্বর। যদি নিজেকে পুরো জানতে পারো কাঠিন্য আর সততার মাধ্যমে, তাহলে তাকে চিনতে পারবে। সূত্র 18। তোমার প্রতি মানুষ কেমন আচরণ করবে তা যদি পাল্টাতে চাও, তবে আগে তোমার উচিত হবে নিজের আচরণ পাল্টানো, আগাগোড়া এবং একনিষ্ঠভাবে। এছাড়া আর কোনো পথ নেই তোমাকে ভালোবাসানোর। একবার তুমি সেই স্তরে পৌঁছে গেলে যেভাবেই হোক সবাইকে ধন্যবাদ দিবে, যারা হয়তো বা তোমার প্রতি কাঁটা ছুঁড়েছিল। এটা হলো এমন একটি ইঙ্গিত যা থেকে বোঝা যায় শীঘ্রই তোমার উপর গোলাপ বর্ষিত হবে। সূত্র 19। অস্থির হও না। পথ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা নিয়ে ভেবো না, বরং প্রথম পদক্ষেপের প্রতি মনোযোগী হও। সেটিই সবচেয়ে কঠিন কাজ, আর ওটুকুর জন্যই তুমি দায়ী থাকবে। একবার তুমি পা ফেলো আর বাকি সব কিছুকে স্বাভাবিকভাবে তাদের কাজ করতে দাও, বাকি সব তোমাকেই অনুসরণ করবে। স্রোতের সঙ্গে যেও না, নিজেই স্রোত হও। সূত্র 20। আমরা সবাই সৃষ্টি হয়েছিলাম তার আদলে, তবুও আমরা সবাই ছিলাম আলাদা ও অন্যান্য। তবুও আমরা সবাই ছিলাম আলাদা ও অনন্য। দুজন মানুষ কখনোই এক নয়। কোনো হৃদয়ই এক স্পন্দনে কাঁপে না। যদি ঈশ্বর চাইতেন সবাইকে একরকম করতেন, তিনি তাহলে তাই করতেন। ভিন্নতাকে অবমাননা করো না এবং তোমার নিজের ভাবনা অন্যের উপর চাপিয়ে দিও না। আদতে ঈশ্বরের পবিত্র কল্পনাকেই অবমাননা করা। সূত্র 21। ঈশ্বরের প্রেমিক যখন পানশালায় প্রবেশ করে তখন পানশালাও তার প্রার্থনা কক্ষ হয়ে যায়, কিন্তু যখন একজন মদে আসক্ত সেই একই কক্ষে প্রবেশ করে তখন সেটা তার জন্য পানশালাই হয়। যা কিছু আমরা করি আমাদের বাহ্যিক আদল নয়, আমাদের মনই তার মধ্যে ফারাক এনে দেয়। সুফিগণ কখনো অন্য লোককে তারা কে বা দেখতে কেমন তা দিয়ে বিচার করে না। যখন একজন সুফি কাউকে দেখেন, সে তার উভয় চোখই বন্ধ রাখে এবং তৃতীয় চোখ খুলে দেন, এই চোখ যা অন্তর্গত জগৎকে দেখে। সূত্র 22। জীবন এক সাময়িক ঋণ, আর এই পৃথিবী কিছুই নয়, কেবলই বাস্তবতার ভুল অনুসরণ। কেবল শিশুরাই একটা খেলনাকে সত্যিকারের বস্তু মনে করে, আর তারপরও মানব জাতি হয় এই খেলনার মোহে পড়ে, কিংবা অবহেলা করে এটি ভেঙে ফেলে অথবা একপাশে ছুঁড়ে মারে। এই জীবনে সকল রকমের চরম পন্থা থেকে দূরে থাকো, কারণ এগুলো তোমার অন্তরের ভারসাম্যকে ধ্বংস করে দেয়। সুফিগণ চরমে যান না। একজন সুফি সবসময় শান্ত আর মিত। সূত্র 23। ঈশ্বরের সৃষ্টির মধ্যে মানব জাতির অনন্য অবস্থান রয়েছে। আমি ওর মধ্যে আমার আত্মা ফুঁকে দিয়েছি, ঈশ্বর বললেন। প্রত্যেককে এবং ব্যতিক্রম ছাড়া আমাদের সবাইকেই নকশা করা হয়েছে এই মর্তভূমিতে ঈশ্বরের একজন প্রতিনিধি হিসেবে। নিজেকেই জিজ্ঞাসা করো, কতবার তুমি ঈশ্বরের প্রতিনিধির মতো আচরণ করো? আদৌ কখনো করে থাকো? মনে রাখো, ঐশ্বরিক আত্মাকে নিজের ভিতর আবিষ্কার করা এবং সে অনুযায়ী জীবনযাপন করা আমাদের প্রত্যেকের উপর বর্তায়। সূত্র 24। নরক এইখানে এবং বর্তমানে, স্বর্গও তাই। নরক নিয়ে দুশ্চিন্তার বাদ দাও, ঠিক তেমনি স্বর্গের স্বপ্ন বাদ দাও, কেননা এ দুটোই বিদ্যমান এই মুহূর্তে আমাদের মধ্যেই। প্রত্যেকবার আমরা প্রেমে পড়লেই স্বর্গে আহরণ করি। যতবার আমরা কারোর সাথে ঘৃণা করি, হিংসা করি, লড়াই করি, ততবার আমরা সরাসরি নরকের আগুনে গিয়ে পতিত হই। সূত্র 25। প্রত্যেকে এবং সকল পাঠকারী পবিত্র কোরআনকে অনুধাবন করে বিভিন্ন স্তরে, আহরণ আর বোধের গভীরতা অনুযায়ী। 4 স্তরের পরিজ্ঞান আছে। প্রথম স্তরটি হলো
বহিরাঙ্গের অর্থ, আর এটা সেই স্তর যাতে অধিকাংশ লোকই সন্তুষ্ট থাকে। পরের স্তরটি হলো বাতিনি, ভিতরের স্তর। তৃতীয়ত, গভীরেও স্তর, গভীরেরও গভীর রয়েছে। আর চতুর্থ স্তরটি হলো নিগুড়, যে এটাকে ভাষায় বলা যায় না, আর তা বর্ণনাতীত সীমানাতেই থাকতে বাধ্য হয়। বাতিন আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো গোপন, আড়ালের বা ভেতরের বিষয়। কোরআন শরীফের প্রকাশ্য একটি অর্থ আছে যাকে বলা হয় জাহির, আর গভীরতর আড়ালের অর্থটি হলো বাতিনি জ্ঞান। সুফিরা বিশ্বাস করেন প্রত্যেক মানুষের ভেতর বাতিন হয়ে বিশ্বের আত্মা লুকানো আছে। সুফিরা আরও বিশ্বাস করেন মানুষের কর্মকাণ্ড জাহির, আর কর্মের পেছনে উদ্দেশ্য হলো বাতিন। যখন আধ্যাত্মিক সাধনা দিয়ে আত্মাকে পরিষ্কার করা হয় তখনই বাতিন জগৎ বেরিয়ে আসে। আল্লাহ নিজেও বাতিন, কিন্তু সর্বত্র বিরাজমান, আত্মাও তাই। মুসলমান পণ্ডিত এবং সুফি সাধকরা বিশ্বাস করেন পর্যাপ্ত গভীর জ্ঞান ছাড়া বাতিনের খোঁজ পাওয়া যায় না। বাতিন লুকিয়ে আছে জাহিরের আড়ালেই। সূত্র 26। এই মহাবিশ্ব একটাই সত্তা, সবাই এবং সবকিছুই পরস্পর সংযুক্ত এক অদৃশ্য গল্পের বুননে। আমরা অবগত থাকি বা না থাকি, আমরা সবাই এক নির্বাক কথোপকথনে আছি। কোনো অনিষ্ট করো না, সহানুভূতির চর্চা করো, কারো আড়ালে গুজব করো না, এমনকি আপত নিরহ মন্তব্যও করো না। যে কথা আমাদের মুখ থেকে বের হয় তা বিলীন হয়ে যায় না, বরং চিরতরে রয়ে যায় অসীম মহাশূন্যে, আর যথাসময়ে তা আমাদের কাছে ফিরে আসে। একজন লোকের বেদনা আমাদের সবাইকে ব্যথিত করবে, একজন লোকের আনন্দ আমাদের সবাইকে হাসি দেবে। সূত্র 27। যা কিছু তুমি বলবে, মন্দ অথবা ভালো, কোনোভাবে একদিন তোমার কাছে ফিরে আসবে। অতএব যদি এমন কেউ থাকে যে তোমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, তার সম্পর্কে তুমি একইভাবে খারাপ কথা বললে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠবে। তুমি দুষ্টু শক্তির এক চক্রে বন্দী হয়ে যাবে এবং 40 দিবা রজনী সেই লোক সম্পর্কে ভালো কথা বলো ও ভালো কিছু ভাবো, সবকিছু বদলে যাবে এই 40 দিন ফুরালে, কেননা তুমি ভেতর এবং বাইরে একই কিছু চিন্তা করছো। সূত্র 8। অতীত হলো একটা ব্যাখ্যা, ভবিষ্যৎ হলো বিভ্রম। দুনিয়াটা সময়ের মধ্য দিয়ে এমনভাবে ঘোরে না যাতে মনে হবে সময় একটা সোজা রেখা। অতীত থেকে সোজা ভবিষ্যৎগামী, বরং সময় একদিক থেকে আরেক দিকে আমাদের ভেতরেই চলাচল করে, এক সীমাহীন বাঁকাচোরা পথে। অনন্তকাল অসীমকাল নয়, তবে স্রেফ সময়হীনতা। তুমি যদি অনন্তকালের আলোকে উপলব্ধি করতে চাও তবে অতীত এবং ভবিষ্যৎকে তোমার মন থেকে ঝেড়ে ফেলো আর বর্তমান মুহূর্তের সঙ্গে থাকো। সূত্র 29। গন্তব্যের মানে এই না যে তোমার জীবন কঠোরভাবে পূর্ব নির্ধারিত, অতএব সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেয়া যায় এবং এই বিশাল ব্রহ্মাণ্ডের সুরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা না করা হলো বিরাট মূর্খতার নিদর্শন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সুর সবটাই চিরায়ত, আর এটা গাঁথা হয় 40টি বিভিন্ন স্তরে। তোমার গন্তব্য হলো সেই স্তর যেখানে তুমি তোমার সুরটি বাজাও। তুমি হয়তো তোমার সুরের যন্ত্রটি পাল্টাতে পারবে না, কিন্তু কত ভালো বাজাতে পারবে তার পুরোটাই নির্ভর করবে তোমার পরে। সূত্র 30। সত্যিকারের সুফি এমন যে এমনকি অন্যায়ভাবে অভিযুক্ত, আক্রান্ত এবং সব দিক থেকে নিন্দিত হয়েও তিনি স্থিরভাবে সহ্য করে যান। তার সমালোচকদের সম্পর্কে একটা বাজে সুরও তোলেন না। একজন সুফি কখনোই দোষারোপ করেন না। কি করে একজন বিরোধী কিংবা প্রতিদ্বন্দ্বী কিংবা অন্য কেউ? প্রথমতই আত্ম বলে কিছু থাকে না। কি করে কাউকে দোষারোপ করা যাবে যখন সবখানে কেবল একজনই আছেন? সূত্র 31। তুমি যদি নিজের বিশ্বাসকে দৃঢ়তর করতে চাও, তোমার ভেতরটাকে নরম করতে হবে। কঠিন পাথরের মতো বিশ্বাসের জন্যে তোমার হৃদয়কে হতে হবে পালকের মতো কোমল। অসুস্থতায়, দুর্ঘটনায়, ক্ষতিতে বা আতঙ্কে কোনো না কোনোভাবে আমরা সবাই এমন ঘটনার মুখোমুখি হই যা আমাদেরকে কম স্বার্থপর সমালোচক বেশি দরদী ও উদার হতে শেখায়। যদিও আমরা কেউ কেউ শিক্ষা নেই এবং কোমলতরও হই, তবুও অন্য কেউ বা আগের থেকে আরো বেশি কঠোরতর হয়ে উঠেছে। সূত্র 32।
তোমার আর সৃষ্টিকর্তার মধ্যে কারো দাঁড়ানো উচিত নয়। কোনো ইমাম, পাদ্রী, দরবেশ কিংবা নীতি বা ধর্মের অন্য কোনো নেতা বা জিম্মাদারও কোনো আধ্যাত্মিক গুরু, এবং এমনকি তোমার বিশ্বাসও না। বিশ্বাস রাখো তোমার মূল্যবোধ আর অনুশাসনের উপর, কিন্তু কখনো সেগুলোকে অন্যের উপর আধিপত্য করতে দিও না। তুমি যদি অন্যের হৃদয় ভেঙে দিতে থাকো, যা কিছু ধর্মের দায়ী পালন করো না কেন, তা কোনো শুভ কাজ হবে না। সকল রকমের অন্ধ উপাসনা থেকে দূরে থাকো, কারণ তারা তোমার দৃষ্টিকে ঝাপসা করে দিবে। কেবল ঈশ্বর এবং একমাত্র ঈশ্বরকেই তোমার পথ প্রদর্শক হতে দাও। সত্যকে পাঠ করো। তবে বন্ধু আমার, সাবধান থেকো যাতে তোমার সত্য তোমার ভক্তি বস্তু না হয়ে ওঠে। সূত্র 33। যখন এই দুনিয়ার সবাই কোথাও যাওয়ার, কিছু হয়ে ওঠার সংগ্রাম করতে থাকে, কেবল মৃত্যুর পর এইসব পেছনে ফেলে তুমি বরং সকল্প করো, সর্বোচ্চ শূন্যতার জীবনকে যাপন করো, একদম হালকা আর ফাঁকাভাবে, ঠিক শূন্য সংখ্যাটির মতো। আমরা একটা পাত্র থেকে আলাদা কিছু নই, এর বাইরে সাজসজ্জা নই, বরং ভেতরের শূন্যতাই আমাদেরকে সোজা করে ধারণ করে। ঠিক তেমনি আকুল হয়ে যা অর্জন করতে চায় না, বরং শূন্যতা বোধই আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। সূত্র 34। নত হওয়া মানে দুর্বলতা বা নিষ্ক্রিয়তা নয়। এটা নিয়তিবাদ কিংবা সমপনেও ধাবিত করে না, বরং তার উল্টোটাই করে। সত্যিকারের শক্তি নত হওয়াতে বিদ্যমান, যা ভেতর থেকে আসে। যারা জীবনের ঐশ্বরিক নির্যাসে নিজেকে সমর্পণ করে, তারা অবিচল স্থিরতা আর প্রশান্তিতে বাস করবে, এমনকি যদি বিপুল এই পৃথিবী একের পর এক ঝঞ্ঝার মধ্য দিয়েও যেতে থাকে। সূত্র 35। এই পৃথিবীতে সামঞ্জস্য বা ন্যায়নিষ্ঠা আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায় না, বরং নিরেট বিশুদ্ধতাগুলি তা করে। আর মহাজগতের সকল বিশুদ্ধতাগুলি আমাদের প্রত্যেকের এবং সকলের মাঝেই বিরাজমান। অতএব বিশ্বাসীর প্রয়োজন অবিশ্বাসীর মাঝে বাস করা, আর অবিশ্বাসীর উচিত তার মধ্যে নীরব বিশ্বাসীকে জাগিয়ে তোলা। আর যতদিন কেউ ইনসানি কামিল বিশুদ্ধতম মানবে না পৌঁছাবে, ততদিন পর্যন্ত বিশ্বাস একটা ধীর পর্যায়ে তৈরি হবে, এবং তার ঠিক বিরুদ্ধবাদ অবিশ্বাস, সেটাও অপরিহার্যভাবে রয়ে যাবে। ইসলাম ধর্মে আল ইনসান আল কামিল বা ইনসানি কামিল বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানজনক উপাধি। এই উপাধির দ্বারা এমন একজন মানুষকে বোঝায় যিনি চূড়ান্ত উৎকর্ষে পৌঁছেছেন। এর আক্ষরিক অর্থ হলো পূর্ণাঙ্গ ব্যক্তি। ইসলামের আদি মানবের ধারণাকে ইনসানি কামিল শব্দটি ব্যবহৃত হয়। আদতে সুন্নি সুফিরা এই ধারণার প্রবর্তক। ইবনে আরবি বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে, যখন আদম জল আর কাদার মাঝে ছিল, তখন আমি একজন নবী ছিলাম। বাতিনি ধারণা মতে মুহাম্মদের জন্ম সকল সৃষ্টির আগে। সূত্র 36। এই দুনিয়া দাঁড়িয়ে আছে ক্রিয়া প্রতিক্রিয়ার নীতির উপর। এক ফোঁটা উদারতা কিংবা এক কণা অনিষ্ট অপ্রতিশোধ রইবে না। অন্যের প্রতি কোনো চূড়ান্ত প্রতারণা কিংবা ছলনাও নয়। কেউ যদি একটা ফাঁদ পাতে, মনে রেখো ঈশ্বরও তাই করবেন। তিনি সবচেয়ে বড় পরিকল্পনাকারী। ঈশ্বরের জানার বাইরে এমনকি একটা গাছের পাতাও নড়ে না। সরলভাবে এবং পরিপূর্ণভাবে এটা বিশ্বাস করো, যা কিছু ঈশ্বর করেন তিনি তা সুন্দরভাবেই করেন। সূত্র 37। ঈশ্বর এক অতি সতর্ক ফেরি নির্মাতা। তার ধারাক্রম এত যথাযথ যে এই দুনিয়াতে যা কিছু ঘটে তা নির্ধারিত সময়েই ঘটে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, আর কোনো ব্যতিক্রম ছাড়াই প্রত্যেকের জন্য ঘড়ির কাঁটায় কাঁটায় চলে। প্রত্যেকের জন্যই ভালোবাসার একটা নির্দিষ্ট সময় আছে এবং মৃত্যুরও একটি নির্দিষ্ট সময় আছে। সূত্র 38। নিজেকে এটা জিজ্ঞেস করতে কখনোই খুব দেরি হয়ে যায়নি যে আমি কি তৈরি যে জীবন কাটাচ্ছি তা পাল্টাতে? আমি কি বদলের জন্য তৈরি আছি? এমনকি যদিও আমার জীবনের একটি দিনও আগের দিনের মতো হুবহু নয়, নিশ্চয়ই তবে সেটা করুণাকর। প্রত্যেক মুহূর্তে এবং প্রতিটি নিঃশ্বাসে মানুষের উচিত নবজন্ম নেওয়া এবং আবার নবজন্ম নেওয়া। নবজন্ম পাওয়ার একমাত্র একটি পথই আছে, মৃত্যুর আগে মরা। সূত্র 39।
খণ্ডাংশ বদলাতে পারে, পুরো অংশটি একই রয়ে যায়। দুনিয়া থেকে একটা চোর চলে গেলে আর একটা নতুন চোরের জন্ম হয়, আর প্রত্যেক সম্ভ্রান্ত লোক যারা চলে যায় তাদের বদলে নতুনরা আসে। এইভাবেই সবকিছু শুধু একই রয়ে যায় না, বরং আদতে কিছুই কখনো বদলায় না। প্রত্যেক সুফির মৃত্যু হলে আর একজনের জন্মও হয় অন্য কোথা থেকে। সূত্র 40। ভালোবাসাবিহীন একটা জীবন গণনার মধ্যে পড়ে না। নিজেকে জিজ্ঞেস করো না, কেবল ভালোবাসো। তোমার খোঁজা উচিত আধ্যাত্মিক কিংবা দৈহিক, ঐশ্বরিক কিংবা পার্থিব, প্রাচ্য কিংবা পাশ্চাত্য। বিভাজন আরো বিভাজনের দিকেই নিয়ে যায়। ভালোবাসার নির্দিষ্ট কোনো মোড়ক বা সংজ্ঞা নেই। ভালোবাসা কেবল ভালোবাসাই, নিখাত আর সরল। ভালোবাসা হলো জীবনের জল, আর একজন প্রেমিক হলো আগুনের আত্মা। মহাবিশ্ব বদলে যায় যখন আগুন ভালোবাসে জলকে। ধন্যবাদ।